এখানে খবর পেয়ে যে এখানে বিশেষজ্ঞ বড় বড় ডক্টররা ফ্রিতে চিকিৎসা আদান প্রদান করছে। তো সেখানে আমার ফ্যামিলি ধরে এখানে আসছি। আমার আম্মু আসছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার দাদু, পরে আমার কাকা কাকি, এখানে সবাই আসছি। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। আমরা এখানে ফ্রিতে ওষুধও পাইছি। এখানে আসছে শুধু ডাক্তার দেখাতে, মানে ডায়াবেটিস বিভিন্ন সমস্যা আছে, এই কারণে ওষুধ আসছে। আমার শ্বাসকষ্ট, তাই এ জায়গাতে টাকা পয়সা নিয়ে আমার ওষুধ দিচ্ছে। আমি নড়াইল সদর হাসপাতালে সার্জারি কনসালটেন্ট হিসেবে আসছি। আমি আজকে এই চৌগাছাতে আমাদের ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেখানে আমি রুগী দেখলাম। আমি সার্জারি এবং অর্থোপেডিক্সের বিভাগে রুগী দেখেছি। আমি প্রায় 150 রুগী দেখেছি এখন পর্যন্ত, এবং টোটাল লাঞ্চের আগ পর্যন্ত হয়তো আমাদের 700 বা 600 উপরে রুগী দেখা হয়েছে। এর পরবর্তীতে আমাদের আরও বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, ওনারা রুগী দেখবেন। এবং এখান থেকে আমি সার্জারির কিছু রুগী নির্ণয় করেছি, যেগুলো আমি ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালে ফ্রি এদেরকে অপারেশন করবো। যেহেতু এই এলাকাটা গরিব এবং দুস্থ অসহায় কিছু রুগী আমি এখানে বেছে নিয়েছি। এটা আমাদের প্রতি মাসেরই একটা কর্মযোগ্য থাকে আমাদের হাসপাতালের পক্ষ থেকে, যে বিভিন্ন এলাকাতে যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্যাম্প। এই যে আয়োজন ছিল চৌগাছা এলাকার জন্য, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই আয়োজন। আমাদের টার্গেট ছিল 1200+ রুগী দেখব। আমরা ইতোমধ্যে প্রায় 600-এর উপরে রুগী আমরা দেখে ফেলেছি। আমি ব্যক্তিগতভাবে 67 জন রুগী দেখেছি ইতোমধ্যে, যে রুগীগুলো ছিল ডায়াবেটিসের। এখানে সবচেয়ে বেশি রুগী আজকে যেটা আমি দেখেছি সেটা হলো অর্থোপেডিক্স এবং সার্জারি ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি রুগী হয়েছে। রুগী সেবা দিয়েছেন সার্জারি এবং অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার দীপঙ্কর কুমার, ওনার রুগী সবচেয়ে বেশি ছিল। আমরা যা ডাটা পেয়েছি তাতে উনি 150-এর কাছাকাছি রুগী ইতোমধ্যে দেখে ফেলেছেন। আর উনি এখান থেকে কিছু রুগী কালেকশন করতেছেন, যে রুগীগুলোর ফ্রি ল্যাপারোস্কোপি বা জেনারেল সার্জারি উনি আমাদের প্রতিষ্ঠানে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালে ফ্রি অপারেশন করে দিবেন। তো আমরা আশা করতেছি আমরা 5টা পর্যন্ত ক্যাম্প চালাবো। 5টার পরে আমরা আর কোনো রেজিস্ট্রেশন নতুন করব না, এবং আমরা ধারণা করতেছি 5টা পর্যন্ত যদি আমরা ক্যাম্প চালাই সম্ভবত 1300 থেকে 1400 রুগী হবে, এবং রুগীগুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পে অবস্থান করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের লাইটিংয়ের কাজ চলতেছে, এখানে লাইট জ্বালানোর কাজ চলতেছে। আমরা রাত্র হলেও রুগীগুলো দেখে দিয়ে শেষ করে যাব। স্পেশালাইজড হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক পরিচালিত ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ কেয়ার যে প্রজেক্ট, ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্টের মাধ্যমে এই ব্যয়টা আমরা করে থাকি। এছাড়া আমাদের এই ক্যাম্পে 3টা ফার্মাসিউটিক্যালস থেকে কিছু ওষুধ আমাদের সাহায্য করেছে। এর ভিতরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল 12,000 টাকার ওষুধের সাহায্য করেছে, এসকেএফ প্রায় 12 থেকে 14,000 টাকার ওষুধের সাহায্য করেছে, এবং ডিবিএল ফার্মাসিউটিক্যাল প্রায় 16-17 হাজার টাকার ওষুধের সাহায্য করেছে। এছাড়া বাকি যে লক্ষাধিক টাকার ওষুধ, এটা আমরা পার্সোনালি আমাদের ফান্ড থেকে কিনেছি।